আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের হচ্ছে পৃষ্ঠা নাম্বার 125 এবং 26 নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো 125 নম্বর পেজে কিন্তু হচ্ছে 11.5। তো এটা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল আলোচনার বিষয়। তো গত লেকচারে কিন্তু আমরা আয়তের ক্ষেত্রফল সম্পর্কে জেনেছি। আজকে আমরা সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কে জানার চেষ্টা করব। তো এখানে দেখো 8 সেন্টিমিটার ভূমি ও 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার উপায় বিবেচনা করি। তো দেখতে পাচ্ছ এটা একটা সামান্তরিক। তো সামান্তরিকের বৈশিষ্ট্য কি? সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুদ্বয় হচ্ছে কি সমান এবং হচ্ছে কোনো কোণই হচ্ছে কিন্তু এক সমকোণ নয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটার বিপরীত কোণ কিন্তু হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান এবং হচ্ছে কোনো কোণই কিন্তু এক সমকোণ নয়, হয় এক সমকোণের বেশি বা এক সমকোণের কম। তো এক সমকোণটা কি, যে কোণের মাপ হচ্ছে কি 90 ডিগ্রি, সেটাকে আমরা বলবো হচ্ছে এক সমকোণ। তো এখানে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম, এটা 90 ডিগ্রির চেয়ে বেশি, এটা 90 ডিগ্রির চেয়ে কম, এটা 90 ডিগ্রির চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্য কিন্তু আমরা আগে কিন্তু শিখে এসেছি। তো এখানে দেখো সামান্তরিকের হচ্ছে 8 সেন্টিমিটার এটা হচ্ছে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে দেখো 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলছে 8 সেন্টিমিটার ভূমি এবং 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার উপায় বিবেচনা করো। তাহলে দেখো আমরা যদি ভূমি গুণন উচ্চতা করে দিই তাহলে কিন্তু আমরা হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত আছে? ভূমিটা কত আছে? 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং হচ্ছে উচ্চতা কত আছে? 6 সেন্টিমিটার। তাহলে এখানে 6 কত হয়? 48 বর্গ সেন্টিমিটার। তাহলে এই সামান্তরিকের হচ্ছে কি ক্ষেত্রফল কিন্তু 48 বর্গ সেন্টিমিটার, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর দেখো এখানে কি বলছে যে আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ব্যবহার করে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার অনেক উপায় আছে। তাহলে এই যে সামান্তরিক এখানে দেখতে পাচ্ছ, তো আয়তের সূত্র ব্যবহার করে আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ব্যবহার করে কিন্তু এই সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করা যায়। সেটা কিন্তু অনেক উপায় আছে, সেটা তারা কি বলতেছে। তো এখানে দেখো দুইজনের নাম আছে রেজা এবং মিনা। তো রেজা এবং মিনা এই সামান্তরিককে হচ্ছে কি বর্গ বানিয়ে হচ্ছে কি এই ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করতেছে। ঠিক আছে, আয়ত বানিয়ে হচ্ছে কি বর্গ না, আয়ত বানিয়ে হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করতেছে। তাহলে কিভাবে করতেছে দেখো, এই যে এইটুকু অংশ কেটে হচ্ছে এই পাশে নিয়ে আসছে রেজা, আনার পর এখানে কিন্তু একটা আয়ত তৈরি হয়ে গেছে যার হচ্ছে কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। তার মানে এটা হচ্ছে কি একটা হচ্ছে আয়ত, এইটুকু হচ্ছে কি আয়ত, এইটুকু। তো এটা হচ্ছে কি একটা আয়ত এবং এর ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ দিলেই কিন্তু ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। আর আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন হচ্ছে কি প্রস্থ। এর আগের লেকচারে কিন্তু আমরা শিখে এসেছি। এবং মিনা দেখো কি করছে, এখানে এই একটু বড় অংশ কেটে নিছে, নেওয়ার পর এই অংশটা হচ্ছে কি এই পাশে হচ্ছে কি লাগিয়ে দিছে। ঠিক আছে, একটু বড় করে কেটে নিছে, একটু বড় করে কেটে নিয়ে এই অংশটা হচ্ছে কি এই পাশে নিয়ে আসছে। আসার পরে এখানে কিন্তু একটা আয়ত তৈরি হয়ে গেছে। এবং এখন দেখো এই যে এইটুকু এটা কিন্তু একটা আয়ত। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে সেটা কিন্তু হচ্ছে আয়তের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হয়ে গেল। তো এখানে সেটাই বলার চেষ্টা করছে যে আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ব্যবহার করে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার অনেক উপায় আছে। তো দেখো অনেক উপায়ে কিন্তু হচ্ছে সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো এখানে কি বলছে, সহপাঠীদের সাথে আলোচনা করি রেজার পদ্ধতি অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে রেজার পদ্ধতি অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে?
এখানে দেখতে হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে কি ভূমি, এবং হচ্ছে উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, সমান হচ্ছে কত 48 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবং হচ্ছে দেখো মিনার পদ্ধতি অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে তুমি হচ্ছে কি ভূমিও আগে দিতে পারো, উচ্চতাটাও আগে দিতে পারো। গুণের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ভূমি ছোট কিংবা বড় সংখ্যা এগুলো কিন্তু হচ্ছে কি আগে পরে, এটা কিন্তু কোনো বিষয় না। ঠিক আছে, তাহলে দেখো মিনার পদ্ধতি অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফল, উচ্চতা 6 সেন্টিমিটার এবং হচ্ছে ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার, সমান হচ্ছে কত 48 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 1 ও 2 এর ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এই যে 1 নম্বর ফলাফল পাইলাম আমরা রেজার পদ্ধতি অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফল, এবং 2 নম্বর পাইলাম আমরা হচ্ছে মিনার পদ্ধতি অনুযায়ী সামান্তরিকের ক্ষেত্রফল। তো এখন এই 3 নম্বরে বলছে 1 ও 2 এর ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি। তো দেখতে পাচ্ছি এখানে এই পদ্ধতি ব্যবহার করলে, অর্থাৎ রেজার পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা ক্ষেত্রফল পাইলাম 48 বর্গ সেন্টিমিটার, এবং মিনার পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পাইলাম হচ্ছে কি 48 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা সিদ্ধান্তে আসতে পারি যে হচ্ছে উভয় পদ্ধতিতে ফলাফল একই হয়। তাহলে 3 নাম্বার এখানে বলছে যে 1 ও 2 দ্বারা আমরা ফলাফল থেকে কি সিদ্ধান্তে আসতে পারি। তাহলে দেখো উভয় পদ্ধতিতে ফলাফল একই হয়, আমরা এই সিদ্ধান্তে কিন্তু আসতে পারলাম যে উভয় পদ্ধতিতে ফলাফল হচ্ছে একই হয়। এটা কিন্তু তোমরা লিখে রাখবা। এই যে এখানে দেখতে পাচ্ছ 3 নাম্বার, যে 1 ও 2 এর ফলাফল থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে উভয় পদ্ধতিতে, অর্থাৎ 1 ও 2 উভয় পদ্ধতিতে হচ্ছে কি ফলাফল হচ্ছে কি একই হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ উভয় পদ্ধতিতেই কিন্তু ফলাফলটা আমরা কি একই পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের 125 পেজের যে সমস্যাগুলো ছিল সবগুলো কিন্তু সমাধান হয়ে গেল। তো চলো এখন আমরা পরবর্তী পেজে চলে যাই। তাহলে দেখো এখন আমরা 126 পেজে চলে আসলাম। তো এখানে আগের পেজে যেটা নিয়ে আমি আলোচনা করলাম যে হচ্ছে সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমি এর আগেই তোমাদের হচ্ছে কি লিখে দিয়েছি আগের পেজে, যে হচ্ছে ভূমি গুণন হচ্ছে উচ্চতা, ভূমি গুণন উচ্চতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আগের লেকচারে জেনে এসেছি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, এই যে ভূমি গুণন হচ্ছে কি উচ্চতা। ঠিক আছে, তাহলে ভূমি গুণন হচ্ছে উচ্চতা, তাহলে এটা কিন্তু মুখস্থ রাখবে, এটা কিন্তু আমি লিখে দিলাম আগের পেজে। তো এখানে দেখো এখানে সমস্যা দিয়ে রাখছে, কি কি সমস্যা দিয়ে রাখছে, যে হচ্ছে 1 নম্বরে দিয়ে রাখছে এখানে দেখতে পাচ্ছ ভূমি দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং উচ্চতাও দেওয়া আছে হচ্ছে কি 7 সেন্টিমিটার। তাহলে কি এখানে দেখো বলছে নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই যে নিচে যে এই চিত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সামান্তরিক, এই সামান্তরিকগুলোর আমাদের কি ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো সামান্তরিকগুলোর ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। 1 নাম্বার যদি আমি দেই যে হচ্ছে 1 নাম্বার, তো এদিকে দেখো আমি এরকম একটা অঙ্কন করার চেষ্টা করতেছি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে। হ্যাঁ, এরকম একটা দেওয়া আছে সামান্তরিক, তাহলে এটা হচ্ছে কি উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার এবং হচ্ছে ভূমি হচ্ছে 7 সেন্টিমিটার। তো এটা আমাদের কি করতে হবে, ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি ভূমি গুণন উচ্চতা, তো আমি একবারে যদি করি যে 7 সেন্টিমিটার ভূমি গুণ হচ্ছে উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, তাহলে কি হবে 7 সাথে কত 49 বর্গ সেন্টিমিটার। তো যখন ক্ষেত্রফলটা নির্ণয় করব তখন কিন্তু সাথে বর্গ কথাটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে বর্গ কথা বর্গ, এরপর যে এককে থাকবে সেই এককটা আমরা বসাই দেব। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বরে দেওয়া আছে যে হচ্ছে এটা হচ্ছে কি দেখো দেওয়া আছে এটা হচ্ছে 12 মিটার এবং হচ্ছে কি এখানে উচ্চতা এখানে দেখো 8 মিটার। তাহলে এখানে আমরা কি করব,
ভূমি গুণন উচ্চতা হচ্ছে কি লিখে দিব। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা হয়ে যাবে। তাহলে 2 নম্বরটা যদি আমরা সমাধান করি যে হচ্ছে 12 মিটার গুণ হচ্ছে 8 মিটার। তোমরা কথাটা কিন্তু লিখতে পারো যে ক্ষেত্রফল কিংবা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন হচ্ছে উচ্চতা। এরপর কিন্তু এই লাইনটা লিখতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা জানি হচ্ছে কি 8 বানাম হচ্ছে 96 এত কি বর্গ মিটার। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর সমস্যাতে কি বলছে। এখানে দেখো ভূমি হচ্ছে 9 কিলোমিটার এবং উচ্চতা হচ্ছে কি 4 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভূমি হচ্ছে 9 কিলোমিটার এবং হচ্ছে কি উচ্চতা হচ্ছে কি 4 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখানে ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে 3 নম্বরটা যদি সমাধান করে দেই তাহলে আমরা জানি হচ্ছে কি সামান্তরিক ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে আমি একবার লিখতেছি 9 কিলোমিটার গুণ হচ্ছে 4 কিলোমিটার। তাহলে কত হবে, 4 নাম কত 36 বর্গ কিলোমিটার। তো এখানে তোমাদের একটা কথা বলে নেই, সেটা হচ্ছে দেখো এখানে যখন হচ্ছে উচ্চতাটা নির্ণয় করতেছে, এখানে দেখো উচ্চতা নির্ণয় করতেছে, এখানে উচ্চতা নির্ণয় করছে, তখন কিন্তু এখান থেকে এই উচ্চতা এইভাবে কিন্তু মাপে নেয়। এই যে এখানে দেখো 90 ডিগ্রি কোণ যখন উৎপন্ন করছে একদম সোজাসুজি, তখন কিন্তু হচ্ছে কি উচ্চতাটা পরিমাপ করছে। এখানে দেখো 90 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করছে, এখানে কিন্তু উচ্চতা, এখানে কিন্তু একই অবস্থা। আবার দেখো এখানে উদাহরণ হিসেবে দিয়েছে, এখানে কিন্তু একই কথা হবে। ঠিক আছে, তার মানে 90 ডিগ্রি কোণে কিন্তু হচ্ছে উচ্চতাটা হচ্ছে কি পরিমাপ করছে। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 2 নম্বরে নিচের সামুদ্রিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় কর। তো এই ক্ষেত্রফলগুলো কিন্তু হচ্ছে নির্ণয় করার জন্য কোনো চিত্র দেয়নি, জাস্ট হচ্ছে ভূমি কতটুকু উচ্চতা কতটুকু এটা আমাদের দেশে আমাদের কি ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 নম্বরে আসি। 2 নম্বরে 2 এর হচ্ছে 1 নম্বরে কি আছে, এখানে দেওয়া আছে হচ্ছে কত, ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। তাহলে দেখো ভূমি দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এই সামান্তরিকগুলোর ক্ষেত্রফল কি আমাদের হচ্ছে কি বের করতে হবে। তাহলে আমরা যদি লিখি যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে কত, ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি দেওয়া আছে এখানে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কিন্তু গুণ করে দেব। এখন 6 8 কত হয়, 48 হয়ে যায়। তাহলে 48 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু হচ্ছে 1 নম্বরটার সমাধান হচ্ছে কি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা 2 নম্বরটা সমাধান করব। তাহলে 2 নম্বর এখানে কি আছে দেখো, ভূমি দেওয়া আছে হচ্ছে কি 2 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে হচ্ছে কি 12 সেন্টিমিটার। তাহলে দেখো ভূমি দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান জানি ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো আমরা একবারে করতেছি, এরকম করে তোমরা কি লিখে নিবে সমাধানগুলো করবা। তো আমি একবারে করতেছি যে হচ্ছে 2 সেন্টিমিটার গুণ 12 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা জানি হচ্ছে 12 দোকানে কত হয় 24, এরপর একক হবে কি বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এরপর দেখো 3 নাম্বার সমস্যাতে কি বলা আছে যে হচ্ছে এখানে ভূমি দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে হচ্ছে কি 5 সেন্টিমিটার। তাহলে এখানে এভাবে কথায় লিখবো যে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তো এরপর কিন্তু আমরা মানগুলো বসাই দেব। তাহলে এখানে ভূমি দেওয়া আছে কত সেন্টিমিটার, কত মিটার, 3 মিটার। এরপর উচ্চতা দেওয়া আছে হচ্ছে 5 মিটার।
তাহলে আমরা কিন্তু জানি 3 5 কত হয়, গুণ করে 15 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বারটা সমাধান করে ফেললাম। এখন দেখো আমরা হচ্ছে 4 নাম্বারটা সমাধান করব। তাহলে 4 নাম্বার এখানে কি আছে দেখো, এখানে আছে ভূমি দেওয়া আছে হচ্ছে কি 2.5 বা হচ্ছে কি 2.5 কিলোমিটার, এবং হচ্ছে উচ্চতা দেওয়া আছে হচ্ছে কি 2 কিলোমিটার। তাহলে আমাদের কি করতে হবে, ভূমি দেওয়া আছে 2.5 কিলোমিটার এবং উচ্চতা দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে আমরা হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করবো কিভাবে, ভূমি গুণন হচ্ছে উচ্চতা। তো এভাবে কিন্তু কথায় লিখে নেব, যে হচ্ছে প্রথমবার যেভাবে লিখে নিয়েছি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তো এখন দেখো মানটা শুধু আমরা বসাই দিচ্ছি, যে 2.5 বা 2.5 কিলোমিটার, এটা হচ্ছে কি ভূমি, এবং 2 কিলোমিটার এটা হচ্ছে কি উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা 2 আর 2.5 গুণ করলে কত হচ্ছে 5 বর্গ কিলোমিটার। তাহলে দেখো কত সহজে কিন্তু আমরা সমস্যাগুলো সমাধান করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের মূল যে বিষয় এখানে আমরা শিখলাম সেটা হচ্ছে যে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা খুব ভালোভাবে হচ্ছে নোট ডাউন করে রাখবো এবং বারবার হচ্ছে কিন্তু প্র্যাকটিস করব। ঠিক আছে, তো এখানে দেখো সর্বশেষ যে সমস্যাটা আছে 126 পেজের 3 নাম্বার, এখানে কি বলছে, নিচের ডট কাগজে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্র বিশিষ্ট সামান্তরিকগুলো তৈরি করো এবং সহপাঠীদের সাথে আলোচনা করো। তাহলে দেখতে পাচ্ছি এই নিচের এই যে ডটগুলো আছে, এগুলো হচ্ছে কি ডট কাগজে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্র বিশিষ্ট সামান্তরিক তৈরি করতে বলছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার, এই পাশে দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার, তাহলে এটা কি একটা বর্গ, তার মানে এখানে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট হচ্ছে কি সামান্তরিক হচ্ছে কি আঁকতে বলছে। তো আমরা কিন্তু বিভিন্নভাবে সামান্তরিকগুলো আঁকতে পারি। তো মূল কথা হচ্ছে যেভাবে সামান্তরিকটা আঁকি না কেন, তার হচ্ছে ক্ষেত্রফল হবে হচ্ছে কি 6 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা সামান্তরিকটা এঁকে নিচ্ছি। তাহলে এখানে দেখো আমরা কিন্তু 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট হচ্ছে কিন্তু কিছু সামান্তরিক এঁকে নিলাম। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে কিভাবে দেখো 6 বর্গ সেন্টিমিটার, এদিকে দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, তার মানে এই একটা ঘর সমান হচ্ছে কিন্তু 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এই যে 1 2 3 4 5, তাহলে এখানে 5টা ঘর হচ্ছে একদম হচ্ছে কি ফুল 5টা ঘর, এবং হচ্ছে এখানে হাফ, 1 ঘরের অর্ধেক, এখানে 1 ঘরের অর্ধেক অর্থাৎ হাফ। তাহলে এই দুইটা মিলে হচ্ছে একটা ঘর, তার মানে কয়টা হলো 6টা ঘর হলো, এবং এটা কিন্তু 6 বর্গ সেন্টিমিটার কিন্তু একটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো এটা হচ্ছে যদি আমরা হচ্ছে এটার উচ্চতা কত, এটার উচ্চতা কিন্তু 1 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এখানে পাইলাম আমরা হচ্ছে কি কত পাইলাম 6 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এটা 1 সেন্টিমিটার হচ্ছে কি উচ্চতা, তাহলে যদি গুণ করি তাহলে কিন্তু বর্গ কিন্তু ক্ষেত্রফল কিন্তু 6 বর্গ সেন্টিমিটার পাবো। ঠিক আছে, আবার দেখো এখানে এটাও কিন্তু হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা হচ্ছে সামান্তরিক। কিভাবে দেখো এখানে 1টা 2টা 3টা 4টা কিন্তু একদম হচ্ছে কি পুরোপুরি ঘর আঁকানো আছে এর ভিতরে, এবং এই অর্ধেক এবং হচ্ছে কি এই অর্ধেক, তাহলে কি এই দুইটা মিলে 1 ঘর, কিংবা ভাবতে পারো হচ্ছে কি এই দুইটা মিলে একটা ঘর, তাহলে কয়টা হলো 5টা, এবং এই দুইটা মিলে একটা ঘর, তাহলে কয়টা হলো 6টা। আর এখানে দেখো যে হচ্ছে এই একটা ঘর, এবং এইটা মিলে একটা ঘর, তাহলে কয়টা হলো 2টা ঘর। ঠিক আছে, এবং এই একটা ঘর,
তাহলে কয়টা হলো 3টা ঘর, এবং এটা মিলে একটা ঘর, এটা অর্ধেক এটা অর্ধেক, তাহলে কয়টা হলো 4টা ঘর, এবং এটা একটা ঘর, তাহলে 5টা ঘর, এবং এটা অর্ধেক এটা অর্ধেক, তাহলে এই দুইটা অর্ধেক মিলে কি একটা ঘর, তাহলে কয়টা হলো 6টা ঘর। তার মানে এটাও কিন্তু একটা হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট একটা হচ্ছে কি সামান্তরিক। তো এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন ভাবে কিন্তু হচ্ছে কি সামান্তরিকটা আঁকতে পারো 6 বর্গ সেন্টিমিটার, তোমাদের যেভাবে খুশি। তাহলে আমি 3টা দেখাইলাম, তোমরা যেভাবে খুশি সেভাবে কিন্তু অঙ্কন করবা। ঠিক আছে, আশা করি এগুলো সবকিছু হচ্ছে কি বুঝতে পারছো। তো আমাদের আজকে আলোচনার বিষয় ছিল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফলগুলো কিভাবে চিত্রগুলো অঙ্কন করতে হয় এবং ক্ষেত্রফলগুলো কিভাবে বের করতে হয়, এগুলোই কিন্তু মূল আলোচনা ছিল। তো আশা করি তোমরা হচ্ছে কি প্রত্যেকটা অঙ্ক হচ্ছে কি বুঝতে পারছো, কারণ আমি হচ্ছে প্রত্যেকটা যে সমস্যাগুলো আছে সবগুলো কিন্তু একদম সমাধান করে দিয়েছি। তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।